রক্ত সঞ্চালন অধ্যায়ের রক্তকণিকা নিয়ে আলোচনায় ভিডিও নাম্বার 9 সবাইকে স্বাগতম। আমরা আলোচনা করছি রক্তকণিকা কোষ নয় সেটা নিয়ে। কণিকার ইংলিশ হচ্ছে কর্পাসলস এবং কোষের ইংলিশ হচ্ছে সেল বা সেলস। এখন এই রক্তকণিকাগুলো কোষ না কেন? কারণ তার মধ্যে কোনো এই কোষীয় অঙ্গাণু যেগুলো আছে সেগুলোর বেশিরভাগ গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণুগুলো উপস্থিত থাকে না। যেমন নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস না থাকলে সেখানে ক্রোমোজোম বা ডিএনএ থাকে না। ডিএনএ না থাকলে সেটা সেই কোষগুলো বা রক্তকণিকাগুলো বিভাজিত হতে পারে না। সেন্ট্রিওলও বিভাজনে সহায়তা করে। মাইটোকন্ড্রিয়া, গলজি বডি এই গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো কোষাঙ্গাণুগুলো রক্তকণিকার মধ্যে থাকে না এবং এগুলোর অনুপস্থিতির কারণে সেগুলো বিভাজিত হতে পারে না। আমরা অন্যান্য কোষের ক্ষেত্রে যেমন দেহের এপিথেলিয়াল সেলস, নার্ভ সেলস অবশ্য বিভাজিত হয় না। এপিথেলিয়াল সেল পেশি টিস্যুর যে এই কোষ যেগুলো আছে সেগুলো দেখা যায় বিভাজিত হতে পারে। তাহলে কোষের একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সেগুলো মাইটোসিস বা মিওসিস প্রক্রিয়া বিভাজিত হবে, কিন্তু এই রক্তকণিকাগুলো বিভাজিত হতে পারে না। আমরা জানি এই রক্তকণিকাগুলো সৃষ্টি হয় অস্থিমজ্জার বিশেষ স্টেম কোষ থেকে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কোষগুলো, আমাদের দেহের কোষগুলো যদি আমরা দেখি তাহলে সেগুলো এই গণসন্নিবেশিত হয়ে অবস্থান করে, সংঘবদ্ধ হয়ে অবস্থান করে এবং নির্দিষ্ট কাজ পারফর্ম করে। এবং এই রক্তকণিকাগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় সেগুলো এরকম গণে সন্নিবেশিত হয়ে কখনোই অবস্থান করে না, বরং এগুলো রক্তের যে তরল মাতৃকা আছে সেখানে ঘুরে বেড়ায়। অর্থাৎ কোষের যে স্বাভাবিক কিছু বৈশিষ্ট্য, যে কোষ বিভাজিত হবে, কোষের তার কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকবে, এগুলোর অনুপস্থিতির কারণে আমরা রক্তের কণিকাগুলোকে কোষ বলতে পারছি না।